জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। দেবাদিদেব মহাদেব তিনি বিশ্বনাথ হওয়া সত্ত্বেও তার থাকার জায়গা নেই। তিনি শ্মশানে মশানে ঘুরে বেড়ান, গায়ে ছাইভস্য মাখেন, শরীরে বস্ত্র নেই, বাঘের ছাল পরিধান করেন, গলায় কোমরে সাপ জড়িয়ে রাখেন। তিনি সবকিছুর অধীশ্বর হওয়া সত্ত্বেও তিনি যে সর্বত্যাগী, আমাদের প্রাচীন মুনি ঋষিগণ আমাদেরকে এই শিক্ষাই এর মাধ্যমে দিয়েছেন। আর ভগবান মহাদেবের হাতে ত্রিশূল এবং ডমরু থাকে, তো তিনি এই ত্রিশূল এবং ডমরু ধারণ করেন কেন, এ সম্পর্কে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় এক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বলেছেন যে ভগবান শিব এই যে সর্বত্যাগী হতে পেরেছেন, তো কোন সাধনার মাধ্যমে এটি সম্ভব, কোন সাধনার দ্বারা এই স্তরে পৌঁছানো যায়, এ সম্পর্কে তিনি বলেছেন যে ভগবান মহাদেবের হাতে এই যে ত্রিশূল, ত্রিশূলের তিনটি ফলা থাকে আমরা জানি। তো এই ত্রিশূল কিসের প্রতীক? মানব শরীরে অবস্থিত ইড়া, পিংলা এবং সুষুম্না, এই তিনটির প্রতীক, বা সত্য, রজ, তম, এই তিনের প্রতীক হল ত্রিশূল। আমরা সাধারণ মানুষ, আমরা এই ইড়া পিংলার মধ্যেই থাকি, আর সেই কারণেই আমাদের মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, হিংসা ইত্যাদি জন্ম হয়। আর সেই কারণেই আমরা পূর্ণ অহিংস অবস্থা লাভ করতে পারি না। যোগীরাজ বলেছেন যে পূর্ণ অহিংস অবস্থা লাভ করতে হলে আমাদেরকে অন্তর্মুখী প্রাণকর্ম করতে হবে। সুষুম্নার মধ্যে যে ষট চক্র রয়েছে, সেই ষট চক্রের মধ্যে অন্তর্মুখী প্রাণকর্ম করতে করতে ইড়া পিংলাকে অতিক্রম করে সুষুম্নামুখী হতে হবে। অর্থাৎ আমাদের মন স্বাভাবিক অবস্থায় ইড়া পিংলার মধ্যেই চলাচল করে, ইড়া পিংলার মধ্যেই অবস্থান করে। তো সেই মনকে আমাদেরকে সুষুম্নামুখী করতে হবে, আর সেই জন্য প্রয়োজন অন্তর্মুখী প্রাণকর্ম। এই অন্তর্মুখী প্রাণকর্ম করতে করতে মন যদি সুষুম্নামুখী হয়, তখন আমরা এই অহিংস অবস্থা, অর্থাৎ এই সর্বোচ্চ অহিংস অবস্থা লাভ করতে পারি। ভগবান শিব এই সর্বোচ্চ অবস্থা লাভ করেছেন, আর সেই জন্যই প্রাচীন মুনি ঋষিগণ আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে শিক্ষা দেবার জন্য দেখিয়েছেন যে ভগবান শিবের হাতে, দেবাদিদেব মহাদেবের হাতে রয়েছে ত্রিশূল। এই অন্তর্মুখী প্রাণকর্ম করতে করতে যখন আমাদের শ্বাস প্রশ্বাস ইড়া পিংলা ত্যাগ করে সুষুম্নামুখী হবে, তখন সর্বোচ্চ অহিংস অবস্থা লাভ করা যায় এবং এরপর অন্তরে ওঙ্কার ধ্বনির উদয় হয়। সাধক যখন এই অন্তর্মুখী প্রাণকর্ম করতে করতে অন্তরের মধ্যে এই ওঙ্কার ধ্বনিতে যখন তন্ময় হয়ে ওঠেন, তখন এই জগৎ সংসারের প্রতি সমস্ত মোহ তার মন থেকে আপনা আপনি ত্যাগ হয়ে যায়। এমনকি সাধক সেই অবস্থায় দেহাতীত অবস্থাও লাভ করতে পারেন। এই দিকটিকে বোঝানোর জন্যই মুনি ঋষিগণ, প্রাচীন মুনি ঋষিগণ দেখিয়েছেন যে ভগবান মহাদেবের হাতে রয়েছে ডমরু। এই ডমরু হল ওঙ্কার ধ্বনির প্রতীক। ডমরু থেকে যে ধ্বনি উৎপন্ন হয়, এটি যদি আমরা মন দিয়ে ভালো করে দেখি, শুনি, তো দেখব যে ডমরুর দুই দিক থেকেই, ডমরুটা যখন বাজানো হয় তখন তার দুই দিক থেকেই ওম ওম ধ্বনি সমানভাবে উৎপন্ন হয়। সাধক যখন অন্তর্মুখী প্রাণকর্ম করতে করতে সর্বোচ্চ অবস্থা লাভ করেন, সর্বোচ্চ অহিংস অবস্থা লাভ করেন, অর্থাৎ ইড়া পিংলাকে ত্যাগ করে তিনি যখন, তার মন যখন সুষুম্নাগামী হয়ে ওঠে, তখন সর্বোচ্চ অহিংস অবস্থা লাভ করার পর অন্তরে যে ওঙ্কার ধ্বনি যখন উদয় হয়, সেই ওঙ্কার ধ্বনিতে তিনি নিমগ্ন হয়ে পড়েন, তিনি তন্ময় হয়ে ওঠেন এবং বাহ্য জগতের এই সমস্ত মায়া, মোহ, লোভ, হিংসা ইত্যাদি ত্যাগ করে সবকিছুর অতীতে পৌঁছে নিজের ভিতরেই অবস্থান করেন। এই অবস্থায় যোগীকে সাপের মতো কোনো হিংসা বা কুটিলতা স্পর্শও করতে পারে না। জগতের কোনো ময়লা বা কলঙ্ক তাকে কালিমা লিপ্ত করতে পারে না। অর্থাৎ তখন তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে যান এবং তিনি সম্পূর্ণভাবে নির্মল হয়ে ওঠেন। এই অবস্থায় যোগী নিজেই মহাদেব হয়ে যান। তাই আমরা বুঝতে পারলাম যে ভগবান মহাদেবের হাতে এই ত্রিশূল এবং ডমরু থাকে কেন, এবং এই ত্রিশূল এবং ডমরু এর দ্বারা কি বোঝানো হয়েছে। আজ এই পর্যন্তই। নমস্কার।